নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আধার কার্ড সংক্রান্ত কাজে অনেক তো লাইন দিয়েছেন, আর কেন দেবেন? এবার এসে গেছে নতুন উপায়, সেটাই জানাবো এই ভিডিওতে। যদি আপনি আধার সংক্রান্ত কোনো আপডেট যেটা বাড়িতে বসে মোবাইল থেকে করতে পারছেন না, মানে আপনাকে আধার কেন্দ্রে গিয়েই ওই আপডেটটা করতে হবে, আর গেলেই সেখানে নাম লেখানো, লাইন দেওয়ার ভিড়, ডেট পাওয়া, এসব ঝামেলা থেকে মুক্তি পেতে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। তাহলে আধারের নামের পরিবর্তন অথবা জন্ম তারিখের পরিবর্তন বা ঠিকানা পরিবর্তন, মোবাইল নাম্বার পরিবর্তন, বায়োমেট্রিক আপডেট, এই সব কিছুই আপনারা আধার কেন্দ্রগুলিতে লাইনে না দাঁড়িয়ে কিভাবে করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। অতএব শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে কিন্তু মিস করবেন না। অর্থাৎ আমরা দেখে নেব যে আপডেট করার জন্য আপনি স্লট বুকিং কিভাবে করবেন, যাতে আপনার সময় বাঁচবে। তো এর জন্য প্রথমেই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। তো এখানে আসার জন্য যে লিঙ্ক, সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা পেজটাকে নিচের দিকে নামাতে থাকবেন এবং একদম পেজের শেষ দিকে এসে আপনারা লেফট সাইডে এই পেজের বাম দিকেতে অপশন পাবেন, দেখুন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এই অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো পরবর্তী ইন্টারফেস আসার পর এখানে একটা মেসেজ দেওয়া হচ্ছে, সেই মেসেজের অর্থ কি সেটা আমি বলে দিই। এখানে বলা হচ্ছে যে 1 ডিসেম্বর 2025 বা তার পরবর্তী সময়ে যে অ্যাপয়েন্টমেন্টগুলি নেওয়া হয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্টগুলি টেকনিক্যাল আপগ্রেডেশন এবং নতুন আধার সেবা কেন্দ্র যোগ করার জন্য সেগুলো কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যে টাকা দিয়েছিলেন, সেই টাকাগুলো আপনাদেরকে রিফান্ড করা হবে অরিজিনাল পেমেন্ট মোডে। মানে আপনারা যেভাবে পেমেন্ট করেছিলেন, কেউ গুগল পে, কেউ ফোনপে ইত্যাদি ব্যবহার করে করেছিলেন, তো সেখানেই আপনাদের পেমেন্ট রিফান্ড করে দেওয়া হবে। আর এছাড়াও বলা হচ্ছে 15 জানুয়ারি 2025 থেকে আবার নতুন অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারবেন। তো যাই হোক, এই মেসেজটা পড়ে নেওয়ার পর এরপর আপনাদেরকে এখানে দেখুন অপশন দেওয়া হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে উইথ মোবাইল ওটিপি, একটা হচ্ছে উইথ ইমেল ওটিপি। অর্থাৎ আপনাদেরকে লগ ইন করে নিতে হবে বা ওটিপি অথেন্টিকেশন করে নিতে হবে। দেখুন, সবার তো আর ইমেল আইডি নেই। মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করে নেওয়া বা মোবাইল ওটিপি দিয়ে অথেন্টিকেশন করে নেওয়াটা, এটাই কিন্তু সবচেয়ে বেশি সহজ। তো আমি এখানে উইথ মোবাইল ওটিপি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করতে গেলে জাস্ট আপনি ক্লিক করবেন, তাহলে দেখবেন সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন, যদি আমি ইমেল ওটিপির ওপর ক্লিক করি তাহলে ওটা সিলেক্ট হয়ে গেল, আর যদি মোবাইল ওটিপির ওপর ক্লিক করি তাহলে ওটা সিলেক্ট হয়ে গেল। তো আমি উইথ মোবাইল ওটিপি এটাকেই রাখছি। রাখার পর এখানে নিজের নাম দেবেন, তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন এবং এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটা এখানে লিখে নিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তো ওটিপি আপনাদের মোবাইলে চলে যাবে, ওটিপি সেন্ড সাকসেসফুলি দেখিয়ে দেবে। পেজটাকে আবার একটু নিচের দিকে নামাবেন। এরপর মোবাইলে যে ওটিপিটা গেল সেটাকে এন্টার ওটিপি এই জায়গাটাতে টাইপ করে নিয়ে অথেন্টিকেট উইথ ওটিপি বলে যে নীল বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো আমাদের মোবাইল অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল। তারপর এই নতুন পেজটা এসে যাবে। এরপর আপনারা এখানে দেখতে পাবেন সেন্টার অ্যাপয়েন্টমেন্ট বলে বাম দিকে একটিই মাত্র অপশন রয়েছে। এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। করার পর এখানে একটা মেসেজ দেবে, যে এখানে বলা হচ্ছে যে ব্যাকএন্ড সার্ভিসে কিছু সমস্যা থাকার কারণে এই পেজটা রিজিউম হয়ে যাবে। তো যাই হোক, এটা পড়ার দরকার নেই। এখানে যে কনফার্ম বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে বাম দিকে চলে আসবেন। এখানে কিছু ডিটেলস আপনাকে পুট করতে হবে। দেখুন, এখানে ফার্স্ট অপশন রয়েছে রেসিডেন্ট ইন্ডিয়ান। এই অপশনটাতে আপনি কিছু করতে পারবেন না, কারণ আধার কেবলমাত্র ভারতীয়দেরই রয়েছে, তাই এটা ডিফল্ট সিলেক্ট থাকবে। তারপর এখানে রয়েছে সিলেক্ট এজ গ্রুপ, এই বাটনে ক্লিক করবেন। তো এখানে তিনটি অপশন দেওয়া হয়েছে, দেখুন 0 থেকে 5 বছর, 5 থেকে 18 বছরের মধ্যে এবং 18 বছরের ঊর্ধ্বে। তো আপনি যার জন্য করতে চাইছেন, মানে আপনার যে বয়সের আধার কার্ড, সেই বয়সে মানে যার আধার কার্ড আপনি করতে চাইছেন তার বয়সটাকে আনুমানিক একটা হিসেব করে নিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে 0 to 5 ইয়ার সিলেক্ট করছি। করার পর এখানেতে দেখুন সিলেক্ট সার্ভিস টাইপ বলে একটা অপশন পাচ্ছি, এখানে ক্লিক করবেন। 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত যদি আধার কার্ডের আপডেট বা কোনো কারেকশন ইত্যাদি করাতে চান, তাহলে এখানে তিনটে অপশন দেওয়া হচ্ছে। দেখুন, আপডেট মানে এখানে আপনি কি কি করতে পারবেন, ডেমোগ্রাফিক আপডেট হবে, বায়োমেট্রিক আপডেট হবে, ডকুমেন্ট আপডেট হবে। এছাড়াও হেড অফ দ্য ফ্যামিলি বেসড এনরোলমেন্ট এবং হেড অফ দ্য ফ্যামিলি বেসড আপডেট, এই তিনটে 0 থেকে 5 বছর বয়সীদের জন্য। এরপর ধরে নিচ্ছি এই 0 to 5 ইয়ার্স এটাকে বাদ দিয়ে তার পরবর্তী অপশন দেখুন 5 থেকে 18 বছর বয়সের মধ্যে যাদের, সেটাকে যদি সিলেক্ট করি তাহলে কি অপশন দেয় দেখা যাক। তো এখানে সিলেক্ট সার্ভিস টাইপ বাটনে আবার ক্লিক করব। এখানেও তিনটে অপশন দিচ্ছে, দেখুন আপডেট, ডেমোগ্রাফিক অথবা বায়োমেট্রিক অথবা ডকুমেন্ট আপডেট করা যাবে, হেড অফ দ্য ফ্যামিলি বেসড এনরোলমেন্ট করা যাবে। মানে ধরুন যে বাচ্চা,
তার বাবার আধার কার্ড দিয়ে তো এনরোলমেন্ট হয়, তো সেই ক্ষেত্রে এখানে হেড অফ দ্য ফ্যামিলি বেসড এনরোলমেন্ট আর হেড অফ দ্য ফ্যামিলি বেসড আপডেট। ধরুন বাবার কোনো তথ্যে আপনি আপডেট করতে চাইছেন, তখন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর ধরে নিচ্ছি আরেকটা অপশন, সেটাকেও আমরা দেখে নিই। বিটুইন 5 and 18 ইয়ার্সকে বাদ দিয়ে রয়েছে অ্যাবাভ 18 ইয়ার্স। যদি আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে এটাকে সিলেক্ট করার পর এখানে কি কি আপডেট আপনি করতে পারবেন দেখুন। সার্ভিস টাইপে ক্লিক করবেন, এখানেও আপনি এই 3টি অপশন পেয়ে যাচ্ছেন। তো এখানে বলার এটাই যে ধরে নিচ্ছি যে আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে। এবার আপনি কি করতে চাইছেন? আপনি চাইছেন আপডেট করতে, ডেমোগ্রাফিক আপডেট, বায়োমেট্রিক আপডেট এবং অন্যান্য যে ডকুমেন্ট আপডেট সেগুলো সবই কিন্তু এই আপডেটের মধ্যে চলে আসছে। তো সেই ধরনের আপডেট যদি চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে। এরপর যদি আপনি চান হেড অফ দ্য ফ্যামিলি বেসড এনরোলমেন্ট যদি আপনি চান তাহলে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। মানে যেটা আপনি চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, মানে একদম স্পেসিফিক জায়গা আপনাকে বেছে নেওয়ার কথাই বলা হচ্ছে। তো ধরে নিচ্ছি আমি এখানে আপডেট করব, যেখানে ডেমোগ্রাফিক, বায়োমেট্রিক এবং ডকুমেন্ট আপডেট সবকিছুই থাকবে। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি এখানেতে প্রসিড ফর সেন্টার সিলেকশন বাটনে ক্লিক করবেন। তারপর পেজটাকে একটু নিচের দিকে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর এখানে দেখুন সার্চ আধার সেবা কেন্দ্র। তারপর আপনি এখানে চাইছে আপনার পিনকোড। তো এখানে আপনি নিজের পিনকোড, এরিয়ার পিনকোড যেটা হয় সেটা 6 সংখ্যার এখানে পুট করবেন। তারপর এখানে সার্চ বাই পিনকোড এটাতে ক্লিক করবেন। বা হতে পারে এখানে রয়েছে সার্চ নিয়ার বাই সেন্টার্স উইদিন 1 to 49 কিলোমিটার্স। মানে আপনি দুরকমভাবে আপনার বাড়ির কাছাকাছি যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেটা দুভাবে সার্চ করতে পারেন। এক হচ্ছে এখানেতে পিনকোড দিয়ে সার্চ করতে পারেন, আরেকটা হচ্ছে যে মোটামুটি আপনার যদি পিনকোড জানা না থেকে থাকে আপনার বাড়ি থেকে 1 থেকে 49 কিলোমিটারের মধ্যে, ধরে নিচ্ছি আপনি এখানে 40 কিলোমিটার লিখলেন, তো দিয়ে তারপর এখানে সার্চ করবেন, কাছাকাছি আপনার যে আধার সেবা কেন্দ্র তার লিস্ট এসে যাবে। তো যাই হোক, আমি এত ঝামেলাতে যাচ্ছি না, আমার পিনকোড জানা আছে। আমি এখানে নিজের পিনকোডটাকে বসিয়ে নিয়ে সার্চ বাই পিনকোড এই অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। তো পিনকোড অনুযায়ী যে আধার পরিষেবা কেন্দ্র রয়েছে সেটার ডিটেলস এখানে এসে যাবে। তো আপনারা ডিটেলসটা একটু দেখে মিলিয়ে নেবেন এবং এখানে কি কি ফেসিলিটি আপনি পাবেন বা পাবেন না সেই সমস্ত কিছু লেখা রয়েছে। যেমন এখানে দেখুন লেখা রয়েছে পার্কিং নট অ্যাভেলেবেল, ডিসেবিলিটি নট ইকুইপড, অর্থাৎ গাড়ি রাখার জায়গাও পাবেন না, আর ডিসেবল পার্সনসদের জন্য এক্সট্রা কোনো ফেসিলিটি দেওয়া নেই। তো যাই হোক, আপনার যদি করার থাকে তো আপনাকে যেতেই হবে, কিছু করার নেই। আর এখানে নিচে দেখুন আর্লিয়েস্ট স্লটস অ্যাভেলেবেল, মানে আপনি এই জায়গায় গিয়ে যদি ওই আপডেটের কাজটি করতে চান তাহলে দেখুন এখানে জানুয়ারির 8, জানুয়ারির 9, জানুয়ারির 10 এই তারিখগুলো দেখাচ্ছে, মানে এই স্লটগুলো ফাঁকা রয়েছে। তো আপনাকে বুক করার জন্য এখানে যে বুক বলে নীল বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্যালেন্ডারটা চলে আসবে। তো ধরে নিচ্ছি ওখানে জানুয়ারি তারিখ দেখানো হচ্ছিল, তো জানুয়ারি টোটাল ক্যালেন্ডারটা এখানে এসে গেছে। আপনি যত আগে করতে চাইছেন আপনাকে তত আগে ডেট সিলেক্ট করতে হবে। তো ধরে নিচ্ছি যে এই যে থার্সডে 8 তারিখ এটা সিলেক্ট হয়ে আছে। যদি আপনি 9 তারিখে করতে চান 9 তারিখটার উপর ক্লিক করবেন। দেখুন এখানে টোটাল 20টা করে আধার আপডেটের কাজ হচ্ছে ওই ডেটেতে। অ্যাভেলেবেল আছে কটা? 16টা। তো এরপর ধরুন আপনি যদি 10 তারিখটাকে সিলেক্ট করেন, জাস্ট আপনি তারিখটার উপর ক্লিক করবেন, তাহলেই আপনাকে দেখিয়ে দেবে যে ওই দিন টোটাল কত করে আপডেটের কাজ হচ্ছে আর আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে কটা? 19টা। তো আপনি এইভাবেই কিন্তু প্রত্যেকটা ডেট চেক করে নিতে পারবেন। তো ধরুন আমি ধরে নিচ্ছি 12 তারিখ। 12 তারিখের জন্য দেখুন টোটাল 20টা রয়েছে, এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে 20টা। তো আমার তাড়াতাড়ি আপডেটের কাজ দরকার, তাই আমি বেশি দেরি করছি না, আমি এখানে 9 তারিখটাকে সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমার জন্য দেখুন অ্যাভেলেবেল রয়েছে 16টা। এবার আমাকে কি করতে হবে? এখানে সিলেক্ট স্লট এই বাটনটাতে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর দেখুন ওই স্লটের জন্য যে টাইমগুলি অ্যাভেলেবেল রয়েছে সেগুলো এখানে শো করবে। এই যে নিচে ঝাপসা মতো নীল কালারের হয়ে রয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই, অ্যাভেলেবেল 0 দেখাচ্ছে। যেই টাইমগুলো অ্যাভেলেবেল দেখাচ্ছে সেগুলো দেখুন এখানে শো করছে। দেখুন 9টা থেকে 9:30 দুটো অ্যাভেলেবেল, আবার 9:30 থেকে 10টা একটা অ্যাভেলেবেল, 10টা থেকে 10:30 দুটো অ্যাভেলেবেল। মানে অ্যাভেলেবেল থাকলে আপনাকে কিন্তু 1 বা 2 এই সংখ্যা দেখাবে, আর অ্যাভেলেবেল না থাকলে আপনাকে কিন্তু এই নীল কালারের এরকম দেখাবে এবং 0 দেখাবে। তো ধরে নিচ্ছি আমি একদম সকালবেলাতে গিয়েই করে নেবো, 10:30 থেকে 11টা অ্যাভেলেবেল 1 রয়েছে, আমি এটার উপর ক্লিক করলাম, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। তারপর নিচে চলে আসবেন, এখানে দেখবেন সিলেক্টেড জানুয়ারি 9 at 10:30, অর্থাৎ 9ই জানুয়ারি সকাল 10:30টায় আপনার স্লট বুকিং হতে চলেছে। তো আপনি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে পপ আপটা আসবে এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড বাটন আপনাকে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন ধরনের কথা লেখা রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন আবার নাও পারেন। তো আমি কনফার্ম অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী পেজ একটা চলে আসবে, সেখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনি কোন কোন ডিটেলগুলো আপনি এডিট করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন আধার কেন্দ্রে গিয়ে সেই ডিটেলগুলো আপনাকে এখানে ঠিকঠাক করে লিখতে হবে। তো প্রথম অপশন পার্সোনাল ডিটেলস, তার আন্ডারে দেখুন এখানে রয়েছে নেম অ্যাজ পার ডকুমেন্ট। তো আপনার আধার কার্ডেতে যে নামের বানান রয়েছে ঠিক সেই নামের বানানটাই এখানে টাইপ করবেন।
তারপর এখানে আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার যদি থেকে থাকে তাহলে সেটা এখানে টাইপ করবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি একটি ফ্রেশ মোবাইল নাম্বার এখানে দিতে পারেন। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপর নিচে এখানেতে আধার নাম্বার পুট করবেন। তো দেখুন এখানে নিচে আধার নাম্বারটা পুট করার পরই এখানে কোন কোন ডিটেলসগুলো আপনি আপডেট করতে পারবেন সেগুলো কিন্তু এখানে এসে গেছে। আপনি চাইলে নাম পরিবর্তন করতে পারেন, মানে নামের আপডেশন করতে পারেন, ডেট অফ বার্থ আপডেট করতে পারেন, জেন্ডার আপডেট করতে পারেন, মোবাইল নাম্বার আপডেট করতে পারেন। ধরুন পুরাতন যে মোবাইল নাম্বারটা সেটা নষ্ট হয়ে গেছে, সেই মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করে নেবেন, তো মোবাইল নাম্বার আপডেট হবে, ডকুমেন্ট আপডেট হবে, বায়োমেট্রিক আপডেট হবে, অ্যাড্রেস মানে ঠিকানা আপডেট হবে, এবং চাইলে ইমেল অ্যাড্রেসটাও আপনি আপডেট করে নিতে পারেন। তো আপডেট করার জন্য কি করতে হবে, ধরুন আপনি নামের কোনো বানান ভুল আছে সেটাকে আপডেট করতে চাইছেন, বা নামের পদবি সংযোজন হবে, বিয়োজন হবে, ইত্যাদি যাই হোক না কেন, তো এই নেমটাকে সিলেক্ট করবেন। নেম সিলেক্ট করা মাত্রই দেখুন আপনাকে এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত দিতে হবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। নামের আপডেশনের জন্য আপনাকে দিতে হবে 75 টাকা। এরপর ধরুন আপনি চাইছেন ডেট অফ বার্থটাকেও আপনি আপডেট করবেন, তো সেটাকে সিলেক্ট করবেন। তো ডেট অফ বার্থ সিলেক্ট করলেও দেখুন অ্যাপ্লিকেশন ফিজটা সেই 75 টাকাই রইল। তারপর আপনি এর সাথে ধরুন জেন্ডারটাকে আপডেট করবেন, এখনও দেখুন অ্যাপ্লিকেশন ফিজটা 75 টাকাই দেখাচ্ছে। অর্থাৎ নাম, জন্ম তারিখ এবং জেন্ডার এই তিনটে আপডেশনের কাজ যদি আপনি করেন আপনাকে দেখাচ্ছে 75 টাকা। আবার যদি ধরুন আপনি মোবাইল নম্বরটাকে আপডেট করতে চান তাহলে এখনও কিন্তু অ্যাপ্লিকেশন ফি 75 টাকা। তাহলে 75 টাকা দিয়ে আপনি এই 4টে আপডেশনের কাজ করতে পারছেন। এরপর ধরুন আপনি ইমেল অ্যাড্রেস আপডেট করতে চাইছেন, তাহলে ইমেল অ্যাড্রেসটার উপর ক্লিক করে দিলেন, এখনও অ্যাপ্লিকেশন ফিস 75 টাকায় রয়েছে। তারপর যদি মনে হয় আপনি অ্যাড্রেসটাকেও আপডেট করে নেবেন তাহলে অ্যাড্রেসের উপর ক্লিক করবেন, দেখুন এখনও 75 টাকা কিন্তু শো করছে। তাহলে ভালো করে বুঝে নিন এই জায়গাটা, যে নাম, জন্ম তারিখ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ঠিকানা, এই 6টা আপডেট যদি আপনি একসাথে করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফি 75 টাকা। আবার যদি একটা মাত্র করেন তাহলেও কিন্তু আপনাকে দিতে হবে 75 টাকা। ধরে নিচ্ছি আমি সবগুলোকে আনসিলেক্ট করে দিচ্ছি, শুধুমাত্র মোবাইল নাম্বারটাকে আপডেট করতে চাইছি, তার ফিসটাও কিন্তু 75 টাকা। এরপর যদি আপনি চান যে আপনার বায়োমেট্রিকটাকে আপডেট করবেন সেটাকে সিলেক্ট করুন, দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু বেড়ে 125 টাকা হয়ে গেল। অর্থাৎ এখানে বায়োমেট্রিক আপডেশনের কাজটাতে সবথেকে বেশি খরচ 125 টাকা। মানে আপনি ধরুন কোনো একবার স্লট বুকিং করলেন, শুধু নামটাকে আপনি আপডেট করতে চাইলেন, তাহলে আপনাকে কিন্তু সেক্ষেত্রে দিতে হবে 75 টাকা। মানে আপনি যতবার স্লট বুকিং করবেন আর যতবার ধরে একটা একটা করে আপডেশনের কাজ করবেন ততবার আপনাকে ফিস দিতে হবে। কিন্তু আপনি যদি সবকিছুই একসাথে সিলেক্ট করে নেন তাহলে আপনাকে সর্বাধিক যে টাকাটা দিতে হবে সেটা হচ্ছে 125 টাকা। এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আপনার যেগুলোকে আপডেশনের কাজ করার দরকার সেগুলোকে সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর পেজটাকে একটু নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামানোর পর ধরুন আমি এখানে মোবাইল নাম্বার আপডেট করব বলে এখানে সিলেক্ট করেছি, দেখুন আমাকে নতুন মোবাইল নাম্বার দেওয়ার জায়গা দিয়েছে, তো নতুন মোবাইল নাম্বারটা আমাকে এখানে পুট করে ফেলতে হবে। আবার ধরুন আমি এখানে ইমেল অ্যাড্রেস আপডেশনের অপশন দিয়েছি, তো আমাকে নতুন ইমেল অ্যাড্রেস কি হবে সেটারও জায়গা দিয়ে দিয়েছে। আবার ধরুন আমি নামের কিছু পরিবর্তন করতে চাইছি বা আপডেট করতে চাইছি, তাহলে নামটাকে বা নেমটাকে সিলেক্ট করে রেখেছি, তার জন্য দেখুন এখানে নিউ নেম অ্যাজ পার ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে ডকুমেন্টকে সাপোর্ট দিয়ে আপনি নামটা পরিবর্তন করতে চাইছেন সেই ডকুমেন্টে যে নামটি লেখা রয়েছে সেটা আপনাকে এখানে টাইপ করে নিতে হবে, এবং তার আগেনস্টে আপনাকে যে ডকুমেন্টটা সাবমিট করতে হবে সেটার লিস্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এখানে রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি, এখানে কি কি ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারেন এই নাম পরিবর্তনের জন্য সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এই সিলেক্ট বাটনে ক্লিক করুন, দেখুন এখানে ডকুমেন্ট লিস্টগুলো এসে গেছে। তো নামের কিছু পরিবর্তন বা আপডেশনের জন্য এখানে ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, SC ST OBC সার্টিফিকেট রয়েছে, পাসপোর্ট রয়েছে, কিষাণ পাসবুক রয়েছে, ইত্যাদি অনেক কিছুই রয়েছে। আপনারা কিন্তু স্ক্রল করে দেখে নিতে পারেন। মানে এখান থেকে আপনাদের সুবিধা হবে যেটা, যে বহু ক্ষেত্রে হয় কি আপনারা আপডেশনের কাজ করতে গেছেন, করতে গিয়ে বলছে এই ডকুমেন্ট হলে হবে না, ওই ডকুমেন্ট হলে হবে না, কিন্তু এই জায়গা থেকে আপনি পার্টিকুলারলি যেটা পরিবর্তন করতে চাইছেন, কার আগেনস্টে পরিবর্তন করতে চাইছেন সেই ডকুমেন্টের লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে নামের পরিবর্তন করতে চাইছি, তো আমি ভোটার আইডেন্টিটি কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। তো তারপর ধরুন যে আমি অ্যাড্রেস আপডেটের জন্যও কিন্তু দিয়েছি অপশন, তো সেক্ষেত্রে দেখুন নিচের দিকে পেজটাকে আরও একটু নিচের দিকে নামাবেন, আপনার নতুন অ্যাড্রেস কি হতে চলেছে সেটাও কিন্তু আপনাকে এন্টার করতে বলেছে এখানেতে। হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নেম যদি কিছু থেকে থাকে,
স্ট্রিট নেম, রোড নেম বা লেন নেম, ল্যান্ডমার্ক যদি কিছু থেকে থাকে, এরিয়া অথবা লোকালিটি বা সেক্টর, নিজের নতুন পিন কোড, তারপর ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ, টাউন অথবা সিটি, পোস্ট অফিসের নাম, প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেস প্রুফ আকারে আপনি কি কি দিতে পারবেন দেখুন, এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন। দেখুন অ্যাড্রেস প্রুফ আকারে ভোটার আইডেন্টিটি কার্ড, এমপি, এমএলএ বা এমএলসি বা মিউনিসিপ্যাল কাউন্সিলরের দ্বারা কোনো স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, তারপর এখানে গ্রুপে গেজেটেড অফিসারের দ্বারা কোনো সার্টিফিকেট, রেশন কার্ড, ইলেকট্রিক বিল, তারপর ম্যারেজ সার্টিফিকেট, গ্যাস কানেকশন বিল ইত্যাদি ইত্যাদি, এসটি ওবিসি সার্টিফিকেট, বিভিন্ন রকম কিন্তু রয়েছে, আপনি যেগুলো অ্যাড্রেসের ডকুমেন্ট আকারে আপনি কিন্তু এখানে দিতে পারেন। তো আপনার যেটা দরকার আপনি সেটার উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবেই আপনারা ভ্যারাইটি আপডেশনের কাজ, মানে যেটা যেমন চাইবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে জায়গা দেবে। তো লাস্ট অফ অল আমি এত কথা বললাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আমার ক্ষেত্রে এখানে কেবলমাত্র বায়োমেট্রিক আপডেটটা দরকার, তাই আমি এখানে বায়োমেট্রিক আপডেটটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এখানে শেষমেশ নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাব। তো পরবর্তী পেজে যে জিনিসটা চলে আসবে, আপনি কোন টাইপের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, আপডেট দেখুন, ডেমোগ্রাফিক, বায়োমেট্রিক, ডকুমেন্ট আপডেট, এটা আপনি সিলেক্ট করেছিলেন। কোন জায়গায় আপনাকে যেতে হবে, ডকুমেন্ট বেসড আপডেট, কত টাকা আপনাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং কত তারিখে আপনাকে যেতে হবে, কটার সময়, এবং নিচে আপনার আধার কার্ডের নাম্বার। এই সমস্ত কিছু আপনি একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে পেমেন্টের পেজ চলে আসবে। দেখুন এখানে বলা হচ্ছে, ডিয়ার রেসিডেন্ট, ইউ উইল বি চার্জড ₹125 টু প্রসেস দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট। তো এই আপডেটের জন্য ফাইনালি আপনাকে একবার জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে 125 টাকা চার্জ করা হবে এবং আপনি আধার কেন্দ্রে গিয়েই সেই 125 টাকা পে করবেন। দেখুন এখানে সিলেক্ট হয়ে আছে পে অ্যাট সেন্টার, এটা একটু খেয়াল করবেন, পে অ্যাট সেন্টার যেন থাকে। এবং সাথে সাথে এখানে একটা চেকবক্স পেয়ে যাবেন আপনারা, যে আই হিয়ার বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ রেড অ্যান্ড আন্ডারস্টুড দ্য পেমেন্টস ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড প্রসেস। এখানটায় এই যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন, এই টিক মার্কটার উপর ক্লিক করে দেবেন। আর এখানে তো বললাম পে অ্যাট সেন্টার, মানে এই যে 125 টাকা আপনাকে এই আপডেশনের জন্য চার্জ করা হবে, সেটা আপনাকে ওই আধার কেন্দ্রে গিয়েই কিন্তু হাতে হাতে পে করতে হবে। তো এটা সিলেক্ট হয়ে থাকবে। তারপর আপনি এখানে নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো এই পপ আপটা আসবে, আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন, কারণ আপনাকে জানতে চাওয়া হচ্ছে যে আপনি এই অ্যাপয়েন্টমেন্টের জন্য ইচ্ছুক। তো এখানে অবশ্যই আপনাকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তো আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়ে গেল। এরপর আপনার ডিটেলসটা এখানে শো করবে, আপনার নাম, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, কি আপডেট আপনি করতে চাইছেন, অর্থাৎ কি ধরনের সার্ভিস আপনি নিতে চাইছেন, স্ট্যাটাস দেখুন এখানে বুকড দেখাচ্ছে। এরপর আপনি চাইলে এই আপডেটটাকে রিশিডিউল করতে পারেন, এখানে ক্লিক করবেন, তাহলে রিশিডিউল হয়ে যাবে। আপনি চাইলে এই অ্যাপয়েন্টমেন্টটাকে ক্যান্সেলও করতে পারেন, এখানে ক্রস মার্কটাতে ক্লিক করলে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর এছাড়াও এই ক্যান্সেলের পাশে এখানে একটা অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন, এই অ্যারো মার্কটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নতুন একটা অপশন পেয়ে যাবেন, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেটার, অর্থাৎ আপনি এই যে অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন তারই একটা অ্যাকনলেজমেন্ট লেটার আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাকে ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তো এই ধরনের একটা পিডিএফ কপি আপনি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট আকারে পেয়ে যাবেন। এখানে সমস্ত ডিটেলস আপনার দেওয়া থাকবে, সমস্ত ডিটেলস, কত টাকা পেমেন্ট করেছেন, কি আপডেট আপনি করতে চাইছেন, কোথায় গিয়ে আপনাকে করতে হবে, এটা জাস্ট আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং আপনি যে আধার কেন্দ্র সিলেক্ট করে নিয়েছেন সেই আধার কেন্দ্রে সরাসরি গিয়ে এটা জমা করবেন এবং পেমেন্ট করবেন। তাহলেই আপনার যে আপডেশনের কাজ সেটা কিন্তু ওনারা শুরু করবেন। তো আশা করছি এই ভিডিও আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো এই লাইনে দাঁড়ানো থেকে যদি আপনারা বিরত থাকতে চান এবং অন্যান্যদেরকেও বিরত রাখতে চান, তো অবশ্যই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন। আর এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।